আপনারা মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ। ঠিক 10টা বাজে জয়েন করছেন। হ্যাঁ, এর আগে আমার এরকম অ্যাক্টিভ মানুষ আমি খুব কম দেখছি। এরকম 10টার দিকে জয়েন করছে। আমি এসে বসে থাকতাম, কেউ জয়েন করতো না, খুব মানে দেরি করে জয়েন করতো। এটা আমি অনেক বেশি হ্যাপি যে আপনারা অ্যাক্টিভ এবং হচ্ছে সিরিয়াস। সবসময় এরকম যে আগে আগে জয়েন করে বসে থাকবেন। হ্যাঁ, আমিও তাড়াতাড়ি চলে আসবো, আপনারা টাইমলি জয়েন করবেন। তাড়াতাড়ি শেষ করে দিন ম্যাম। আজকে বেশি পড়াবো না, আজকে বেসিক কমপ্লিট করে শেষ করে দেব। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা দেখেন তো। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুরু করে দেই। হ্যাঁ, আস্তে আস্তে শুরু করি। 1-2 মিনিট। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, অনেকেই চলে আসছে। প্রথমে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে একদম বেসিক ম্যাট্রিক্স কি। এখানে একটা জিনিস যেটা আপনাদের কি বলবো, আপনাদের কোর্সের নাম যেটা লিনিয়ার অ্যালজেব্রা, এটার হচ্ছে বেসিক্যালি দুইটা পার্ট, ঠিক আছে? একটা হচ্ছে ম্যাট্রাইসিস আর একটা হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস। তো ভেক্টর অ্যানালাইসিসের পার্টটা হবে হয়তো বা আপনাদের ওটার না, ওটার কোনো কিছুই নাই। ভেক্টর অ্যানালাইসিসের পার্টটা হচ্ছে ফাইনালে, হ্যাঁ। আর ম্যাট্রাইসিসের যে পার্টটা আছে সেটা হচ্ছে মিডে থাকবে, হ্যাঁ। ওটার বেশ কিছু টপিক মিডে আর কি থাকবে আপনাদের। তো ম্যাট্রিক্স তো সবাই পড়ছেন কম বেশি, ইন্টারে পড়ছেন মনে হয়, ভুলে গেছেন। ম্যাট্রিক্স একটু আমি বলি, ম্যাট্রিক্স নিয়ে কি বলেছি। যে ম্যাট্রিক্স আমি সেদিন আপনাদের দেখাইলাম না, তো বেসিক্যালি ম্যাট্রিক্সটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার অ্যারে অফ নাম্বার। আমরা ডিপ্লোমা করছি। ও আচ্ছা, আপনারা কি ম্যাট্রিক্স, আপনি সেদিন অনেকে না বললো যে ম্যাট্রিক্স পড়ছে। ডিপ্লোমাতে ম্যাট্রিক্স করছি এর আগেও, কিন্তু হচ্ছে অনেকদিন আগে করছি তো মনে নাই, একটু টাচ দিলে হয়ে যায়। হ্যাঁ, মানে ওইটাই বললাম, এই জন্য আজকে আমি আপনাদের এটা বেসিকটা পুরাটা একদম শুরু থেকে একবার একটু ধারণা দিব। হ্যাঁ, যাই হোক, ম্যাট্রিক্সটা হচ্ছে বেসিক্যালি রেক্টেঙ্গুলার অ্যারে অফ নাম্বারস, এটার মধ্যে নাম্বারগুলো রিয়ালও থাকতে পারে, কমপ্লেক্সও থাকতে পারে। কমপ্লেক্স নাম্বার কি ধরনের হয়, ধরেন a প্লাস আইবি এই টাইপের কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, a প্লাস আইবি এরকম, এর হচ্ছে কমপ্লেক্স নাম্বার, যেখানে হচ্ছে একটা ইমাজিনারি পার্ট থাকবে আর একটা রিয়াল পার্ট থাকবে। হ্যাঁ, তো এতটুকু খালি মনে রাখেন যে কমপ্লেক্স নাম্বার থাকতে পারে এই যে এই এলিমেন্ট গুলা যেগুলোকে বলে a11 a12 a1n, হ্যাঁ, এগুলো এক একটা হচ্ছে ম্যাট্রিক্সের এলিমেন্ট।
এই এলিমেন্ট গুলা রিয়াল এলিমেন্টও হতে পারে, আবার কমপ্লেক্স এলিমেন্টও হতে পারে। যেমন ধরেন এরকম হতে পারে, রিয়াল এলিমেন্ট যদি হয় তাহলে 2, 3, 4, 5 এরকম হবে, অথবা ধরেন ফ্র্যাকশনাল হতে পারে 1.5, 2.5, হ্যাঁ, এরকম পয়েন্ট আকারে থাকতে পারে। এগুলাকে বলা হচ্ছে রিয়াল ফ্যাক্টর, যেখানে কোনো ইমাজিনারি জিনিস নাই। আবার অনেক সময় যে এরকম ম্যাট্রিক্সও থাকতে পারে 2 প্লাস আই, ম্যাট্রিক্স না, সরি, ম্যাট্রিক্সের এলিমেন্ট 2 প্লাস আই, 3 প্লাস 2i, এরকম, বুঝতে পারছেন? এগুলাকে বলা হচ্ছে কি বলে, আরে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, তো কমপ্লেক্স নাম্বারের যে রেক্টেঙ্গুলার অ্যারে অথবা কি বলে ওটাকে জানি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে বলা হয় হচ্ছে ই ম্যাট্রিক্স, কি জানি ম্যাট্রিক্সটার নাম আমি ভুলে গেছি। কিন্তু এটা এটা আপনাদের এখন লাগবে, রিয়াল ম্যাট্রিক্সটা আপনাদের এখানে পড়ানো হবে, ঠিক আছে? যেটা আপনাদের ওই যে কি বলে জানি কমপ্লেক্স নাম্বারের যে ম্যাট্রিক্সটা আছে সেটা এখন আপাতত লাগতেছে না, যখন লাগবে তখন আমি ওইটা নিয়ে আবার পড়াবো, বুঝতে পারছেন? ওটা কমপ্লেক্স অ্যানালাইসিস আপনাদের লাগবে। এখন লিনিয়ার অ্যালজেব্রাতে যেহেতু আপনাদের কমপ্লেক্স অ্যানালাইসিস পার্টটা বাদ দিছে, সো এটা দরকার নেই। আপনারা শুধু রিয়াল পার্ট নিয়ে যে ম্যাট্রিক্স হয় ওটা নিয়ে আপনারা কাজ করবেন। যেমন ধরেন এরকম থাকবে, যে এইভাবে থাকবে, ধরেন 2, 3, 4, তারপরে 5, 6, 7, এটাও একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এই গেল হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে একটা রেক্টেঙ্গুলার অ্যারে অফ নাম্বার, যে নাম্বারসে হচ্ছে রিয়ালও থাকতে পারে, রিয়ালও হতে পারে ওই নাম্বারটা, অথবা ইমাজিনারিও হতে পারে, ঠিক আছে? আর এটাকে হচ্ছে আমরা যখন এই যে কতগুলো নাম্বারের যে মনে করেন একটা সম্মিলিত একটা জিনিস যেটা, হ্যাঁ, সেটাকে যখন আমরা একটা দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি তখন সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। এখানে কিন্তু অনেকগুলো নাম্বার ইউজ করা হয়েছে, 2, 3, 4, 5, 6, 7, আরো কিছু একের অধিক নাম্বার। তো একের অধিক নাম্বারকে যখন আমরা দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতেছি তখন সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে? ইন জেনারেল ম্যাট্রিক্স কাকে বলে এটা আমি বললাম আপনাদের। এখন এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলুন। এখানে যেমন যে A11, A12, A11, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এন্ট্রিস অথবা এলিমেন্টস আপনারা বলতে পারেন। এবং এই এলিমেন্ট গুলা আপনাদের এবারের সেগমেন্টে সবগুলো হচ্ছে ওই রিয়ালি থাকবে, ইমাজিনারি আসার কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে? যেহেতু কমপ্লেক্স অ্যানালাইসিস নাই, সো ইমাজিনারি কোনো নাম্বার আসবে না। এই যে এরকম টাইপের কোনো নাম্বার আসবে না, যে ধরেন 2 প্লাস আই, হ্যাঁ, 3 প্লাস 2i, যেখানে আই হচ্ছে ইমাজিনারি ইউনিট। তো এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার, আমি জাস্ট খালি ফ্যাক্টরটা বললাম যে কমপ্লেক্স নাম্বার কি ধরনের হয়। হ্যাঁ, আর এগুলো হচ্ছে যে রিয়াল নাম্বার, বুঝতে পারছেন? যেখানে আই টার্ম নাই। সোজা কথা মনে রাখবেন, আই যুক্ত যেই নাম্বারগুলা সেগুলোকে বলা হয় কমপ্লেক্স নাম্বার, আর যদি আই না থাকে তাহলে সেটাকে বলা হবে হচ্ছে রিয়াল নাম্বার, ঠিক আছে? আর আই শুধু যদি আই টার্মটা থাকে, ধরেন এই যে এরকম টার্ম যদি থাকে 2i, 3i, যেটাতে কোনো রিয়াল পার্ট নাই, সেটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার। এই তিনটে খালি একটু মাথায় রাখেন, যে রিয়াল নাম্বার কাকে বলে, ইমাজিনারি নাম্বার কাকে বলে, কমপ্লেক্স নাম্বার কাকে বলে। ইমাজিনারি নাম্বার হচ্ছে যেটার মধ্যে শুধুমাত্র আই রিলেটেড টার্ম থাকবে, আই রিলেটেড নাম্বার থাকবে, হ্যাঁ, আর কোনো রিয়াল পার্ট থাকবে না, সেটাকে বলা হবে হচ্ছে ইমাজিনারি নাম্বার। যে এগুলোকে বলা হয় পিওর ইমাজিনারি নাম্বার, ঠিক আছে, যেখানে কোনো রিয়াল পার্ট নাই। এই যে 2 প্লাস আই, 3 প্লাস 2i, এই ধরনের নাম্বারগুলোকে বলা হয় কমপ্লেক্স নাম্বার, যেটার মধ্যে রিয়াল পার্টও আছে, ইমাজিনারি পার্টও আছে, বুঝতে পারছেন? আর এই যে অনলি যে রিয়াল নাম্বার, এই যে 2, 3, 4, 5, যেটাতে কোনো আই যুক্ত টার্ম নাই, গেল, এটা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সের মধ্যে আমি কি বুঝলাম, যে এই যে কতগুলো নাম্বার, এগুলোকে একসাথে করে যখন আমি দুইটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতেছি, এটাকে আরেকটা জিনিসও বলা হয়, যে এই যে সম্মিলিত প্রকাশ করার যে বলা হয় রেক্টেঙ্গুলার অ্যারে। এই রেক্টেঙ্গুলার অ্যারে অফ নাম্বারসকে আমি কি বলবো, যে হচ্ছে ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে? এই গেল ম্যাট্রিক্সের ডেফিনেশন। এখন ম্যাট্রিক্সের ডেফিনেশনের মধ্যে এই যে A11, A12, A1n, এগুলোকে এলিমেন্টসও বলে অথবা এন্ট্রিসও বলতে পারে, যে কোনো একটা নাম গেল। ম্যাট্রিক্সকে আমরা যে কোনো নাম দিয়ে ডিনোট করতে পারি, A, B, X, Y, Z, হোয়াটএভার ইউ ওয়ান্ট, ঠিক আছে? গেল। এখানে কতগুলা এক্সাম্পল দেওয়া আছে ম্যাট্রিক্সের এক্সাম্পল গুলো, এই যে দেখছেন, এইটা হচ্ছে কি রিয়াল পার্ট, এখানে কি রিয়াল নাম্বারের ম্যাট্রিক্স, এটা কিন্তু কি কমপ্লেক্স নাম্বারের ম্যাট্রিক্স। দেখছেন আমি যেটা বললাম, যে এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, এটাও ইমাজিনারি নাম্বার, এটাও ইমাজিনারি নাম্বার, এরকম। এই টাইপের যে আই রিলেটেড যদি কোনো ম্যাট্রিক্স দেখেন, সেটাকে আপনারা বলবেন যে কমপ্লেক্স নাম্বারের ম্যাট্রিক্স, ঠিক আছে? আর এটা হচ্ছে রিয়াল নাম্বারের ম্যাট্রিক্স। আমরা কি বুঝতে পারছি এটা? এখানে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি না ম্যাম, এটা বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন হচ্ছে অর্ডার অফ এ ম্যাট্রিক্স। অর্ডার অফ এ ম্যাট্রিক্স খুবই ইজি। আমি যদি একদম ইন জেনারেলি বলি, নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম, একটা ম্যাট্রিক্সের নাম্বার অফ রোস আর নাম্বার অফ কলামস, এটাকে বলা হয় হচ্ছে অর্ডার অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে? কি বললাম, ধরেন এই যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আমি বলি
যেমন ধরেন আমি এই ম্যাট্রিক্সটা লিখলাম 1 2 হ্যাঁ 3 4 5 6। এখন আমাকে বলেন তো এখানে কয়টা রো আছে? কয়টা রো আছে আমাকে বলেন? দুইটা। দুইটা রো আর দুইটা তিনটা রো, কলাম। এই তিনটা যে দেখেন, কলাম। হ্যাঁ দুইটা রো তিনটা কলাম। তাহলে আমি কিভাবে লিখতে পারি? দুইটা রো তিনটা কলাম। প্রথমে লিখবেন রো নাম্বার, তারপরে লিখবেন ক্রস দিয়ে, তারপরে লিখবেন কলাম নাম্বার। বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন দুইটা রো আর এই তিনটা কলাম, একটা দুইটা তিনটা। তাহলে এই যে 2 ক্রস 3, অথবা এটাকে আমরা বলি ক্রস, তো আমরা বলবো না, আমরা এটাকে বলবো 2/3। 2/3 এই যে এই দুটাকে একসাথে বলা হচ্ছে অর্ডার অফ এ ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি বলি একটা ম্যাট্রিক্সের অর্ডার কত, আমরা বলবো যে একটা এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 2/3। এটাকে আমরা নাম দিলাম ধরেন এই ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? 2/3, যেখানে ফার্স্ট নাম্বারটা হচ্ছে নাম্বার অফ রোজ এন্ড সেকেন্ড নাম্বারটা হচ্ছে নাম্বার অফ কলামস। ঠিক আছে? তাহলে এই দুইটাকে একসাথে আমি কি বলতেছি? অর্ডার অফ এ ম্যাট্রিক্স, নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম অফ এ ম্যাট্রিক্স টুগেদার যখন হয় তখন হচ্ছে সেটাকে আমরা বলি অর্ডার অফ এ ম্যাট্রিক্স। এবং এটাকে আমরা কিভাবে বলি? 2/3 ম্যাট্রিক্স। 2/3 ম্যাট্রিক্স। ঠিক আছে? 2/3 ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে অর্ডার অফ এ ম্যাট্রিক্স এর পরে এখানে দেখেন কতগুলো দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে? এই এক্সাম্পল গুলোতে দেখেন এই যে এটাতে কিভাবে 3/3 ম্যাট্রিক্স। এখানে তিনটা রো, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে কয়টা রো আর কয়টা কলাম হয়েছে আমাকে বলেন তো? ম্যাম তিনটা রো। তিনটা রো, তিনটা কলাম। এই জন্য এই দুটাকে একসাথে যে 3/3 ম্যাট্রিক্স লিখছে। হ্যাঁ, আর এটা কমপ্লেক্স ফিল্ড কেন লিখছে আমাকে বলেন তো? এখানে কমপ্লেক্স ফিল্ড এই জন্য লিখছে যে এখানে আই রিলেটেড টার্ম আছে। আপনাদের আমি একটা কথা মাথায় রাখতে বলতেছি, আই রিলেটেড যদি টার্ম দেখেন, ঠিক আছে, আই রিলেটেড টার্ম হইলে সেটা হবে কমপ্লেক্স ফিল্ড। ঠিক আছে? আই রিলেটেড টার্ম থাকলে কি হবে? কমপ্লেক্স ফিল্ড। আই দেখলেই হয়েছে, মানে যদি আপনি একটা ম্যাট্রিক্সের মধ্যে আই দেখেন তাহলে ওইটাই হচ্ছে আপনার কমপ্লেক্স ফিল্ড। ঠিক আছে? মানে ওই ম্যাট্রিক্সটা কমপ্লেক্স ফিল্ডের মধ্যে আছে। ঠিক আছে? কমপ্লেক্স ফিল্ডকে প্রকাশ করা হয় হচ্ছে সি দ্বারা। কমপ্লেক্স ফিল্ড, FIEL, হ্যাঁ ফিল্ড, যেটাকে হচ্ছে প্রকাশ করা হয় সি দ্বারা। ঠিক আছে? আর রিয়াল ফিল্ডকে প্রকাশ করা হয় হচ্ছে আর দ্বারা, সেটা আপনারা জানেন আই থিঙ্ক সবাই। তো এই যে এখানে দেখেন, এখানে কোন আই রিলেটেড টার্ম আছে? এই যে ম্যাট্রিক্সটাতে দেখেন তো, এই যে 3 নাম্বার ম্যাট্রিক্সে নাই, তাই না? এখানে সবকিছু রিয়াল টার্ম, রিয়াল পার্ট। তাহলে এই জন্য এটাকে বলা হইতেছে কি ম্যাট্রিক্স অফ অর্ডার। এখানে কয়টা অর্ডার? কারণ এখানে দুইটা কলাম। ম্যাট্রিক্স অফ অর্ডার 2/2 ওভার দ্য ফিল্ড, ওভার দ্য রিয়াল ফিল্ড। এই যে রিয়াল ফিল্ড দেখছেন, কারণ এখানে সবগুলো এলিমেন্ট হচ্ছে রিয়াল, কোনো ইমাজিনারি কিছু নাই অথবা কমপ্লেক্স নাই। এটাই। আর এটা হচ্ছে এখানে দেখেন, এখানে কয়টা রো কয়টা কলাম? এখানে হচ্ছে 3টা রো 2টা কলাম। ঠিক আছে? এভাবে আপনারা মনে রাখবেন। এখানে এটাও কি, এটাও কিন্তু রিয়াল ফিল্ডের উপরে ম্যাট্রিক্স, কারণ এখানে কোনো কমপ্লেক্স নাম্বার নাই, কোনো আই রিলেটেড টার্ম নেই। এবং ম্যাট্রিক্সটা কত বাই কত? 3/2। 3/2 হবে, 2/3 হবে, 3/2 হবে। হ্যাঁ, 3টারও 2টা কলাম, 3/2 গেল। এবার এখানে কতগুলো টাইপ দিচ্ছে। হ্যাঁ, এখানে ম্যাট্রিক্সের বেসিক আপনারা বুঝতে পারছেন, ম্যাট্রিক্সের অর্ডার ম্যাট্রিক্স আমরা পড়লাম। হ্যাঁ, রো কলাম এটা পড়লাম। আর এটা কোনটা কি ফিল্ডে অবস্থান করতেছে এটা কিভাবে বুঝবেন? যদি আই রিলেটেড টার্ম থাকে তাহলে কমপ্লেক্স ফিল্ড, আর যদি আই রিলেটেড টার্ম না থাকে তাহলে সেটাকে বলা হবে রিয়াল ফিল্ড। ক্লিয়ার? ঠিক আছে? এই গেল। এবার হচ্ছে ম্যাট্রিক্সের টাইপসে আসেন। এখানে আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স পাবো। তার মধ্যে যেগুলো একদম কমন টাইপের ম্যাট্রিক্স ওগুলোর নাম আমি এখানে লিখছি। হ্যাঁ, মানে এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে এই যে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, তারপর হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, হরাইজন্টাল ম্যাট্রিক্স, ভার্টিক্যাল ম্যাট্রিক্স। আচ্ছা, হরাইজন্টাল ম্যাট্রিক্স, ভার্টিক্যাল ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, এগুলো একটু বুঝতে হবে। হ্যাঁ, এখানে আমি ফার্স্টে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, এখানে বলছে রেক্টেঙ্গুলার স্কোয়ারের মধ্যে একটু ডিফারেন্সটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে স্কোয়ারের ম্যাট্রিক্স যেটা, সেটার মধ্যে হচ্ছে আপনার নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস এই দুটো সেম সেম হবে। বুঝতে পারছেন? নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সেম সেম হবে। নাম্বার অফ রো যদি m হয়, নাম্বার অফ কলাম যদি, ধরেন আমি একটু এখানে সংক্ষেপে লিখলাম নাম্বার অফ রোজ। হ্যাঁ, নাম্বার অফ রোজ ইকুয়াল টু যদি m হয়, আর নাম্বার অফ কলামস, ঠিক আছে, এটা যদি n হয়, তাহলে আমার এই স্কোয়ার ম্যাট্রিক্সে হবে কি m ইকুয়াল টু n। বুঝতে পারছেন আপনারা? তখন সেটাকে বলা হবে স্কোয়ার ম্যাট্রিক্স। আর রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সে কোনো বাধ্যবাধকতা নাই।
m is not equal to n, ঠিক আছে? এই যে ম্যাট্রিক্স the number of columns and rows of a matrix are not equal, তখন সেটাকে বলা হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝতে পারছেন? যেমন এই যে আমরা যে একটা কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম 1 2 সরি এই যে এখানে লিখলাম যে 1 2 3 4 5 6, এখানে কি আমার রো কলাম সেম সেম? বলেন তো। সেম সেম না তো, ডিফারেন্ট। জি না ম্যাম, তাহলে এটা হচ্ছে আমার রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। যেহেতু আমার এখানে রো কলাম নাম্বার সেম সেম না, সুতরাং এটা হচ্ছে আমার রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। গেল। স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলবো আমি? যেখানে হচ্ছে নাম্বার অফ রো নাম্বার অফ কলামস ইকুয়াল হবে। এখন আমি যদি এই যে এই ম্যাট্রিক্সটাতেই আরেকটা রো অ্যাড করে দেই, যেমন এখানে তো একটা রোই কম ছিল, আমি এখানে যদি একটা রো অ্যাড করে দিই, যেমন ধরো 7 8 9 লিখলাম, হ্যাঁ, তাহলে কিন্তু এটা আমার স্কয়ার ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, কারণ এখানে আমার নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস ইকুয়াল। বুঝাইতে পারছি আমি? এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, মানে স্কয়ার ম্যাট্রিক্সটা আপনার বারবার আসবে। আপনি বিভিন্ন ধরনের ম্যাথ যখন করবেন তখন স্কয়ার ম্যাট্রিক্সটা আপনার বারবার আসবে। রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সটা তো জাস্ট খালি হচ্ছে ইন জেনারেল ফর্মে বোঝানো হচ্ছে, যে যেখানে হচ্ছে ম্যাট্রিক্সের যে রো সংখ্যা আর কলাম সংখ্যা সেম হবে না, ঠিক আছে? আর স্কয়ার ম্যাট্রিক্স হচ্ছে রো সংখ্যা কলাম সংখ্যা দুটোই সেম হবে। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে হরাইজন্টাল ম্যাট্রিক্স আসেন। হরাইজন্টাল ম্যাট্রিক্স হচ্ছে ইফ in a matrix the number of columns is more than the number of rows। বুঝতে পারছেন? হরাইজন্টাল মানে কি বলেন তো? হরাইজন্টাল মানে কি? যে এইভাবে মানে আনুভূমিক ভাবে যেটা থাকে, আর ভার্টিক্যালি তো হচ্ছে এরকম এই যে একদম খাড়া অবস্থায় যেটা থাকে, ঠিক আছে? এই আনুভূমিক যেটা থাকে সেটা হচ্ছে যেমন এরকম ধরেন এইরকম ফ্ল্যাট অবস্থায় যেটা থাকছে সেটা হচ্ছে হরাইজন্টাল, হ্যাঁ। আর ভার্টিক্যাল হচ্ছে এই যে এরকম এইভাবে যেটা থাকবে সেটা, হ্যাঁ, এটা হচ্ছে ভার্টিক্যাল বলতেছে। তো এখন আমাকে কি বলছে যে নাম্বার অফ কলাম যদি নাম্বার অফ রো থেকে বেশি হয়, নাম্বার অফ কলাম যদি নাম্বার অফ রো থেকে বেশি হয় তাহলে সেটাকে বলা হবে হরাইজন্টাল ম্যাট্রিক্স। বুঝতে পারছেন? নাম্বার অফ রো যদি নাম্বার অফ কলাম থেকে বেশি হয়, দ্যাট মিনস এম নাম্বার অফ রো কি বলেন তো? নাম্বার অফ রো হচ্ছে এম, আর নাম্বার অফ কলাম হইতেছে এন, এই যে আমি এখানে লিখছি। তাহলে আমাকে কি বলছে? নাম্বার অফ কলামস হচ্ছে নাম্বার অফ রো থেকে বেশি হবে, তাহলে এম যখন লেস দেন এন হবে, কথাটা বুঝতে পারছেন? এম যখন লেস দেন এন হবে তখন হবে সেটা হরাইজন্টাল ম্যাট্রিক্স। আর ভার্টিক্যাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে উল্টা, এম যখন গ্রেটার দেন এন হবে, ঠিক আছে? এটা আমার মাথায় রাখবেন। এম ইজ লেস দেন এন হইলে হচ্ছে হরাইজন্টাল ম্যাট্রিক্স, আর এম ইজ গ্রেটার দেন এন হলে হচ্ছে ভার্টিক্যাল ম্যাট্রিক্স। যেমন এখানে আমাকে বলেন তো, এটা কি হরাইজন্টাল ম্যাট্রিক্স নাকি ভার্টিক্যাল ম্যাট্রিক্স? এই যে ধরেন এই যে এটা লিখলাম 1 2 1 2, আচ্ছা এটাই লিখলাম ধরেন, আর কোনো না। এখানে কয়টা রো আছে কয়টা কলাম আছে আমাকে বলেন তো? রো আছে হচ্ছে একটা, কলাম হলো দুইটা। কলাম হচ্ছে দুইটা, তাহলে এটা কি ম্যাট্রিক্স? হরিজন্টাল। হরিজন্টাল। হরাইজন্টাল ম্যাট্রিক্স, রাইট। কারণ এখানে আমি কি বলছি যে রো সংখ্যা কলাম সংখ্যা থেকে কম হবে, তাহলে সেটাকে বলবো আমি হরাইজন্টাল ম্যাট্রিক্স। গেল। এবার ভার্টিক্যাল ম্যাট্রিক্স আসেন। ভার্টিক্যাল ম্যাট্রিক্স হচ্ছে এই যে এটা দেখেন তো, আমি যেটা বলছি এটা এটাতে দেখুন তো কি হয়। এখানে কয়টা রো কয়টা কলাম আমাকে বলেন? এখানে দুইটা রো একটা কলাম। দুইটার একটা কলাম, এটা কি ম্যাট্রিক্স? তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল হবে। ভার্টিক্যাল। ভার্টিক্যাল ম্যাট্রিক্স। এখন এই যে দেখেন তো, এই যে শেপটা, এই ম্যাট্রিক্সটা প্রথম ম্যাট্রিক্সের শেপটা দেখেন, এটা কি একদম কি এরকম ফ্ল্যাট অবস্থা না? হরাইজন্টাল না? দেখেন তো হরাইজন্টাল কিনা বলেন। এই যে হরাইজন্টাল আছে না? আর এটা দেখেন তো, এই যে দুইটা, এটা যদি ভার্টিক্যাল এটা মনে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে কি হরাইজন্টাল ম্যাট্রিক্স, এটা হচ্ছে ভার্টিক্যাল ম্যাট্রিক্স। দেখছেন? গেল। এবার আসেন রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স হইতেছে যদি একটা ম্যাট্রিক্সে যদি একটা রো থাকে তখন সেটাকে আমি বলবো রো ম্যাট্রিক্স। এই যে দেখছেন, যেটা যে 1 2 আমি যেটা বললাম, এই যে একটা রো যদি থাকে তখন সেটাকে বলবো রো ম্যাট্রিক্স। তো এটার আরেকটা নাম আমি কি বলবো? এটা কিন্তু দুই রকমের নাম পাইতেছে, আপনি দেখছেন এটার অনেক নাম। প্রথমত এটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ এটা রো সংখ্যা কলাম সংখ্যা সেম না, তাই না? ঠিক বলছি কিনা বলেন? এটাকে আমরা এটাতে হচ্ছে রো আছে একটা, কলাম আছে দুইটা। হ্যাঁ, তাহলে এটাকে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এটা অনেক নাম দেখেন, এটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বলা যায়। সেকেন্ডলি এটাকে কি বলা যায়? হরাইজন্টাল ম্যাট্রিক্স বলা যায়। আবার এটাকে রো ম্যাট্রিক্সও বলা যায়। দেখছেন একটা ম্যাট্রিক্সের কতগুলো নাম। আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন কিভাবে? এক এক রকমের ভাবে, মানে ভেদে আর কি আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন যে কোনটাকে আপনি কি নাম দিচ্ছেন। তাহলে এই একটা ম্যাট্রিক্সকে কিন্তু আমি অনেকগুলো নাম দিচ্ছি। সেম ভাবে দেখেন 1 2 এটাকেও কিন্তু আমি অনেকগুলো নাম দিতেছি। প্রথমত ইন জেনারেলি এই দুইটাই কি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। প্রথমত ইন জেনারেলি দুইটাই কি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। দেন ডিফারেন্সিয়েট আমি কিভাবে করছি? এটা হরাইজন্টাল ম্যাট্রিক্স, এটা ভার্টিক্যাল ম্যাট্রিক্স। এন্ড সেকেন্ড ডিফারেন্সিয়েশন যেটা হয়েছে
সেটা হচ্ছে এটা রো ম্যাট্রিক্স, এটা কলাম ম্যাট্রিক্স। দেখছেন? তাহলে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স বাদে যা যা ম্যাট্রিক্স আছে সবগুলাকে ইন জেনারেলি বলা হয় রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এটা মাথায় রাখবেন। বুঝতে পারছেন? এই গেল রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে সবগুলা মোটামুটি আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। এবার জিরো ম্যাট্রিক্স আসে। জিরো ম্যাট্রিক্স হচ্ছে যেগুলো সবগুলো এলিমেন্ট জিরো হবে, যে ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট জিরো হবে সেটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। শেষ। এরপর আসেন ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা একটু অন্য টাইপের। হ্যাঁ, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে জিরো ম্যাট্রিক্সের আগ পর্যন্ত? না হ্যাঁ ম্যাম। ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, না আমি ম্যাম, বুঝতে পেরেছি আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাইলে হইতেছে আমি ইন জেনারেলি, আচ্ছা ইউনিট ম্যাট্রিক্সটা শেষ হলে আমি আরেকটা মানে দিব, ব্রিফ দিব। ঠিক আছে? ইউনিট আমি একটু লেট করে জয়েন করে ফেলছি। আরে আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, দাঁড়ান, অসুবিধা নেই, আমি বলতেছি। ওই ইউনিট ম্যাট্রিক্সটা কমপ্লিট করি, তারপরে একসাথে সবগুলো আরেকবার একটা ব্রিফ দিব। হ্যাঁ, নো প্রবলেম। আর ইউনিট ম্যাট্রিক্সটা আমি তো বলি, ইউনিট ম্যাট্রিক্সটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম ম্যাট্রিক্সটা স্কোয়ার হইতে হবে। প্রথম কন্ডিশন কি? ইউনিট ম্যাট্রিক্স হইতে হলে ম্যাট্রিক্সটা কি হইতে হবে? স্কোয়ার হইতে হবে। স্কোয়ার মানে কি? রো সংখ্যা কলাম সংখ্যা দুইটা সেম হইতে হবে। ঠিক আছে? ম্যাট্রিক্সটার রো সংখ্যা কলাম সংখ্যা সেম হইতে হবে। এখন এখানে আমি ধরেন একটা ম্যাট্রিক্স লিখলাম। হ্যাঁ, 1 2 3, এইভাবে না, এইভাবে না। আচ্ছা, স্কোয়ার ম্যাট্রিক্সে একটু দাঁড়ান, আমি একটা এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের এই জিনিসটা আমি একটু দেখাই। আগে ওটা দেখাই, আগে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা দেখাই, তারপর এটা দেখাইছি, তাহলে আপনারা ডিফারেন্সিয়েট করতে পারবেন। আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা হয় যে এরকম। দেখেন, এই যে এরকম। এখানে দেখেন, সর্বপ্রথম এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, ইউনিট ম্যাট্রিক্সের যেটা রো আর কলাম সংখ্যা সবসময় সেম হবে, কারণ এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। প্রথমত এই জিনিসটা খুবই ভালোভাবে মাথায় রাখবেন যে ইউনিট ম্যাট্রিক্স শুড বি স্কোয়ার ম্যাট্রিক্স, মাস্ট বি স্কোয়ার ম্যাট্রিক্স। এটা প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটা ডায়াগোনাল। কি জানেন ডায়াগোনাল কে বাংলায় কি বলে? কর্ণ। হ্যাঁ, তো এই একটা ধরেন এটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, ডায়াগোনাল বলা হয় এই যে কোনাকুনি বরাবর যে লাইনটা আমি ড্র করব। হ্যাঁ, এই লাইনটাকে বলা হয় হচ্ছে ডায়াগোনাল, এটাকে বলা হয় মুখ্য কর্ণ। ঠিক আছে? এটাকে কি বলা হয়? মুখ্য কর্ণ। আর আমি যখন এই যে নিচের থেকে উপরের দিকে যাব, এই পাশটাতে এটাকে বলা হয় গৌণ কর্ণ। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার মেইন ডায়াগোনাল, আর এটাকে বলা হয় সাবসিডিয়ারি ডায়াগোনাল। ওটা দরকার নেই, আপনি জাস্ট মেইন ডায়াগোনালের কথাটা মাথায় রাখবেন। এই যেভাবে উপর থেকে এই যে নিচে আমি যে লাইনটা টানলাম, ড্র করলাম কোনাকুনি ভাবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মেইন ডায়াগোনাল অফ দ্য স্কোয়ার ম্যাট্রিক্স। এন্ড আমি যখন এই মেইন ডায়াগোনাল অফ দ্য স্কোয়ার ম্যাট্রিক্সের প্রত্যেকটা পয়েন্টে 1 পাবো, 1 ছাড়া আর কোন এলিমেন্ট পাবো না, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে ইউনিট ম্যাট্রিক্স। বুঝতে পারছেন? এটা ম্যাম, ক্লিয়ার? এখানে যদি হচ্ছে ওয়ান বাদে অন্য কিছু থাকে সেক্ষেত্রে তাহলে এটাকে সেটাকে আমরা আমরা কি বলবো? ইউনিট ম্যাট্রিক্স বলবো না, আমরা সেটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারবো না। আমাদের অলওয়েজ এই মেইন ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্ট 1 হইতে হবে, ইচ এলিমেন্ট 1 হইতে হবে। আচ্ছা, ওকে, ইউনিট ম্যাট্রিক্সে তাহলে কি দাঁড়াইলো যে ইউনিট ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর বা মেইন ডায়াগোনাল বরাবর ইচ এলিমেন্ট মাস্ট বি ইকুয়াল টু 1. If there is any other number, we can't say this unit matrix or identity matrix. Everyone clear? ইয়েস ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে এটাকে আমরা কি বলতেছি যে মেইন ডায়াগোনাল বরাবর স্কোয়ার ম্যাট্রিক্সের ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। সেকেন্ডলি হচ্ছে ওই স্কোয়ার ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনাল বরাবর ইচ এলিমেন্ট মাস্ট বি 1 হইতে হবে, অন্য কোন এলিমেন্ট হওয়া যাবে না। যদি হয় সেটাকে আমরা ইউনিট ম্যাট্রিক্স বলবো না। এবং আদার্স এলিমেন্ট গুলো অবশ্যই 0 হইতে হবে। কি হইতে হবে? আদার্স এলিমেন্ট মাস্ট বি 0। বাকি দেখেন এই যে এই মেইন ডায়াগোনাল বাদে বাকি সব এলিমেন্ট গুলো কিন্তু 0। দেখতে পাচ্ছেন? তাহলে এটাকে বলা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স অফ অর্ডার 3/3। ঠিক আছে? তাহলে ইউনিট ম্যাট্রিক্সের কয়টা কন্ডিশন? 3টা কন্ডিশন। আপনারা এটা একটু লিখে রাখেন খাতা থাকলে। 1 নাম্বার কন্ডিশন স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে। 2 নাম্বার কন্ডিশন স্কয়ার ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনাল বরাবর 1 ছাড়া আর কোনো এলিমেন্ট থাকবে না, অবশ্যই 1 হইতে হবে, মাস্ট বি 1 হইতে হবে। এন্ড থার্ড কন্ডিশন হচ্ছে মেইন ডায়াগোনাল বাদে আদার্স যে এলিমেন্ট গুলো আছে সেগুলো সবগুলো 0 হবে। ঠিক আছে? এই 3টা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইউনিট ম্যাট্রিক্সের। এভরিওয়ান ক্লিয়ার?
আমার মনে হয় এটা মোটামুটি সবার ক্লিয়ার হচ্ছে। এবার ডায়াগোনাল ম্যাট্রিক্স আসেন। ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে ওই যে একজন আমাকে জিজ্ঞেস করলেন যে এখানে যদি 1 বাদে অন্য কোনো কিছু থাকে তাহলে এটাকে কি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারবো কিনা? আমরা বলতে পারবো না, ওটাকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। বুঝতে পারছেন? ওটাকে আমরা কি বলবো? ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। এই যে দেখেন আপনার কথার অ্যান্সার যেটা, যে ওইটার আরেকটা নাম আছে, যে যদি 1 ছাড়া অন্য কিছু থাকে মেইন ডায়াগোনালে, তখন সেটাকে আমরা কি বলবো? ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখছেন এখানে 1 ছাড়া অন্য কিছু আছে না, 2 - 1 5, ইচ এলিমেন্ট কিন্তু 1 না, তাহলে এটাকে আমরা কি বলবো? ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। সবাই কি ক্লিয়ার হয়েছেন? জি ম্যাম। এখানে আরেকটা কোয়েশ্চেন আমার হচ্ছে, এখানে যদি তিনটা ডায়াগোনালে যদি তিনটা ওয়ান কমন না থাকে, ধরেন দুইটা ওয়ান হলো, তাহলে সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্সই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, obviously every element must be 1 in the diagonal for unit matrix or identity matrix। মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্ট 1 হইতে হবে। যদি একটা এলিমেন্টও 1 না হয়, একটা এলিমেন্ট 1 না হইলে ধরেন বাকি দুইটা হইলো, তাও আপনি ওটাকে ইউনিট ম্যাট্রিক্স বলতে পারবেন না, ওটাকে আপনার বলতে হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। বুঝতে পারছেন? যেমন এই যে যদি এরকম হয় 1 0 0, হ্যাঁ 0 1 0, এরপরে এখানে ধরেন 0 0 2 হয়ে গেল, আপনি যেটা বলতেছেন, হ্যাঁ এটা যদি হয় এটাকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স, নট স্কোয়ার ম্যাট্রিক্স, সরি নট আইডেন্টিটি ম্যাট্রিক্স অর ইউনিট ম্যাট্রিক্স। বুঝাইতে পারছি আমি? ইয়েস ম্যাম। আচ্ছা, ওকে। নাও আচ্ছা, ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স। আচ্ছা, এরপর আসবো হচ্ছে আমাদের ম্যাথ রিলেটেড প্রবলেম। এর আগে আমি আরেকটা জাস্ট শর্ট ব্রিফ দিয়ে দেবো সবগুলোর। হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের ধরন আমরা বুঝলাম। বুঝতে পারছেন? 9 ধরনের ম্যাট্রিক্স আমরা শিখলাম। এখন আমি একটা ব্রিফ দিব টাইপ অফ এ ম্যাট্রিক্সের উপরে, সবার মানে এক লাইন করে বলে যাবো, আপনার একটু যেখানে কনফিউশন আমাকে একটু বলবেন। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন, প্রথম হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে ইন জেনারেলি সব ম্যাট্রিক্সকে আমি বলবো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স উইদাউট স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স বাদে বাকি যে কোনো ধরনের ম্যাট্রিক্সকে আমি বলতে পারি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। কারণ কি? রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে নাম্বার অফ রোজ এন্ড নাম্বার অফ কলামস নট বি ইকুয়াল। ঠিক আছে, এটা হচ্ছে একটা কন্ডিশন। রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সের কন্ডিশন বলবো না, আমি ক্যারেক্টারিস্টিক্স বলবো, মেইন ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, স্কোয়ার ম্যাট্রিক্সের মেইন ক্যারেক্টারটা কি? মেইন এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটার নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস মাস্ট বি ইকুয়াল হবে। গেল। হরাইজন্টাল ম্যাট্রিক্স আসেন। হরাইজন্টাল ম্যাট্রিক্স হচ্ছে যেখানে হচ্ছে নাম্বার অফ রোজ ইজ লেস দ্যান নাম্বার অফ কলামস, অথবা নাম্বার অফ কলামস ইজ মোর দ্যান নাম্বার অফ রোজ। ঠিক আছে, সেক্ষেত্রে আমি তাকে বলবো হচ্ছে হরাইজন্টাল ম্যাট্রিক্স। ভার্টিক্যাল ম্যাট্রিক্সে কি হবে? ভার্টিক্যাল ম্যাট্রিক্স হচ্ছে নাম্বার অফ রোজ মাস্ট বি ইকুয়াল টু নাম্বার অফ কলামস, must be equal, no sorry, must be greater than number of columns. Number of rows must be greater than number of columns, then that matrix should be called vertical matrix. Done. এরপর রো ম্যাট্রিক্স আসেন, কলাম ম্যাট্রিক্স আসেন। রো ম্যাট্রিক্সে যখন আমরা কোন একটা ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা রো পাবো, অনলি ওয়ান রো, অনেকগুলা কলাম থাকুক নো প্রবলেম, বাট রো একটাই থাকবে, একটা বেশি থাকবে না, তখন সেটাকে আমরা বলবো রো ম্যাট্রিক্স। আচ্ছা, কলাম ম্যাট্রিক্স আমি কাকে বলবো? কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধুমাত্র যখন ম্যাট্রিক্সের মধ্যে একটা কলাম থাকবে, একাধিক রো থাকতে পারে নো প্রবলেম, বাট রো হচ্ছে একটাই, কলাম হচ্ছে একটাই থাকবে, তখন সেটাকে আমি বলবো কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপর আসেন জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট জিরো হবে, সবগুলো এলিমেন্ট কি হবে? জিরো হবে। গেল। ইউনিট ম্যাট্রিক্স অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা কি করব? এটার ক্ষেত্রে তিনটা কন্ডিশন আমি বলছি। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ম্যাট্রিক্স শুড বি স্কোয়ার, স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। সেকেন্ডলি হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনাল বরাবর ইচ এলিমেন্ট মাস্ট বি ইকুয়াল টু 1, মাস্ট বি ইকুয়াল টু 1। এটা গেল 2 নাম্বার কন্ডিশন। এন্ড থার্ড এন্ড ফাইনাল কন্ডিশন হচ্ছে মেইন ডায়াগোনাল বাদে আদার্স যে এলিমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো ইকুয়াল টু 0 হবে। ওকে, ডান। ইউনিট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে আসেন ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে জাস্ট প্রথম দুইটা কন্ডিশন সেম অ্যাজ ইউজুয়াল আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতোই, যে ফার্স্টেরটা লাস্টেরটা সেম, যে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। এন্ড লাস্ট কন্ডিশন কি ছিল? যে আদার্স যে এলিমেন্ট গুলো আছে মেইন ডায়াগোনাল বাদে আদার্স এলিমেন্ট গুলা 0 হবে, ইকুয়াল টু 0 হবে। ফাইনাল যে কন্ডিশনটা ছিল মেইন কন্ডিশন, যেটাতে হচ্ছে এই দুইটা ডিফারেন্সিয়েট করে ডায়াগোনাল ম্যাট্রিক্স আর ইউনিট ম্যাট্রিক্স, সেটা হচ্ছে মেইন ডায়াগোনাল বরাবর। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। জি।
ম্যাম ইউনিট ম্যাট্রিক্স আর হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা তো হচ্ছে ম্যাম ফার্স্ট রো এর যে 3 নাম্বার কলাম আছে ওইখান থেকেও তো কোনাকুনি হইতে পারে, তাহলেও তো আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, আমার সাবসিডিয়ারি ম্যাট্রিক্সটা কি হবে? সাবসিডিয়ারি ডায়াগোনাল কোনটা? এই যে এটা, এখান থেকে যখন এটা, এই যে এটাকে বলে সাবসিডিয়ারি ডায়াগোনাল, বুঝতে পারছেন? এই যে এটাকে গৌণকর্ণ, এই যে এটাকে, বুঝতে পারছেন? এই যে এই পাশ থেকে, ঠিক আছে? জি ম্যাম, জি ম্যাম, হ্যাঁ, এটাকে বলে সাবসিডিয়ারি ডায়াগোনাল, আর এটাকে বলা হচ্ছে আমার মুখ্য কর্ণ অথবা মেইন ডায়াগোনাল। বুঝাইতে পারছি আমি? জি আচ্ছা, ম্যাম, হ্যাঁ। তো এখানে হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স আর ইউনিট ম্যাট্রিক্সের মধ্যে মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে 2 নাম্বার কন্ডিশনটা, যেটা হচ্ছে যে ইউনিট ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর অথবা মেইন ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা এলিমেন্ট মাস্ট বি 1 হতে হবে। আর ডায়াগোনাল ম্যাট্রিক্সে হচ্ছে যে কোনো এলিমেন্ট হতে পারে, 1ও হতে পারে, মোর দ্যান 1ও হতে পারে, সবগুলা 1 হবে না। সোজা কথা হচ্ছে সবগুলা এলিমেন্ট মেইন ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্ট ইকুয়াল টু 1 হবে না, যে কোনো একটাতে অবশ্যই ডিফারেন্ট একটা নাম্বার থাকবে। তো সেটাকে আমি বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। বুঝাইতে পারছি? ডান। এগুলো হচ্ছে আমার ডেফিনেশন গেল, অর্ডার গেল। এবার আসেন হচ্ছে ম্যাথে আসি। হ্যাঁ, ছোট ছোট ম্যাথগুলা। ইকুয়ালিটি অফ এ ম্যাট্রাইসিস দ্বারা কি বোঝায়? ইকুয়ালিটি অফ এ ম্যাট্রাইসিস এর যেটা জিনিস সেটা হচ্ছে যে ইকুয়ালিটি মানে কি? ধরেন সমতা, হ্যাঁ, বা আমি যদি বলি যে ইকুয়াল, বোথ সাইডে কখন ইকুয়াল হয়? যখন একটা ম্যাট্রিক্সকে, তাহলে আমি কিভাবে বলবো যে এই দুইটা বোথ সাইডে ইকুয়াল? এখানে বলছে যে ইফ, এই যে ধরেন এ একটা ম্যাট্রিক্স দেওয়া, আমরা সাধারণত ইকুয়ালিটি কখন দেখাই? যখন বোথ সাইডে সেম সেম জিনিস পাই, তাই না? তো এখানে দুইটা ম্যাট্রিক্স, এটা স্বাভাবিক সেন্স আপনারা বলেন যে দুইটা ম্যাট্রিক্স কখন ইকুয়াল হবে? যখন দুইটা ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টের সাথে মিলে যাবে। যেমন এই যে দেখেন, এই এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, হ্যাঁ। এখন এ ম্যাট্রিক্সের এই A11 এলিমেন্ট, এটা কি ম্যাট্রিক্স, এটা কি বলেন তো? A11, হ্যাঁ, A11 এলিমেন্ট, আর এখানে B11, এই দুটো ইকুয়াল, তাই না? তারপর আবার এটা কি বলেন তো? A12, এটাকে বলা হচ্ছে A12, এই যে 3, এটার সাথে কিন্তু এটা এলিমেন্ট সেম, B12 মিলতেছে, দেখছেন? এই যে করসপন্ডিং এলিমেন্ট গুলো মিলে যাইতেছে। আবার এখানে দেখেন 2, ঠিক আছে, 2 এখানে হচ্ছে A21, রাইট? আর এখানে হচ্ছে কি, মনে করেন 2, এটা হচ্ছে B21, এই দুইটা মিলে যাইতেছে। তাহলে এইটা আর এটা যদি মিলে, তাইলেই হচ্ছে A ইকুয়াল টু B হবে, আদারওয়াইজ A ইজ নট ইকুয়াল টু B। বুঝতে পারছেন? সোজা বাংলা ভাষায় আমি যদি বলি যে, এখানে আমি ইন জেনারেল একটা দেখাই। দেখেন, ধরেন এ হচ্ছে এটা A11, A12, A21, A22, এটা একটা। আর বি ধরেন আরেকটা আমি দেখাইলাম, এ B11, B12, B21, B22, এই দুইটা ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্সকে আমি কখন ইকুইভ্যালেন্ট বলবো অথবা ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স বলবো? যখন এই যে এটা হবে, তখন A11 ইকুয়াল টু B11 হবে। তারপরে ধরেন হচ্ছে A12 ইকুয়াল টু B12 হবে। তারপর হচ্ছে A21 ইজ ইকুয়াল টু B21 হবে। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে A22 ইজ ইকুয়াল টু B22 হবে। বুঝাইতে পারছি? ইচ এলিমেন্ট তার করসপন্ডিং এলিমেন্টের সাথে ইকুয়াল হবে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স। নাথিং, মানে অত বেশি সিরিয়াস না কিছু নেই। জাস্ট দুইটা ম্যাট্রিক্সকে আমি তখন ইকুয়াল বলবো যখন তাদের প্রত্যেকটা এলিমেন্ট করসপন্ডিং এলিমেন্টের সাথে ইকুয়াল হবে। দ্যাটস ইট। এবার আসেন ম্যাথ একটু করে, অনেকক্ষণ বকবক করছি বা ম্যাথ করি। এখানে দেখেন এ আর বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া। আগে বলেন তো, দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম না ডিফারেন্ট হবে? ম্যাম ডিফারেন্ট হবে, কারণ দুইটা এলিমেন্ট তো এক না। এর মান হচ্ছে অর্ডার আমি বলছি, অর্ডার ম্যাম সেম হবে। সেম। এখানে দেখেন তো এর অর্ডার কত? এর অর্ডার কত আমাকে বলেন? ম্যাম এ 2/3, ম্যাট্রিক্সের অর্ডার কত? 2/3, রাইট? বি ম্যাট্রিক্সের অর্ডার কত? 2/3। একটা জিনিস সব সময় মনে রাখবেন, ম্যাট্রিক্সের কি বলে, ধরেন একটা ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন, যদি দুইটা ম্যাট্রিক্সের মধ্যে অ্যাডিশন সাবট্রাকশনের প্রশ্ন আসে, কখনো তাদের মধ্যে অর্ডার ডিফারেন্ট হবে না। অর্ডার সেম না থাকলে আপনি এই একটা অপারেশনও করতে পারবেন না, মানে অ্যাডিশনও করতে পারবেন না, সাবট্রাকশনও করতে পারবেন না। এই কথাটা মাথায় রাখেন, এটা আপনার নোট রাখেন, যে যদি আমার ম্যাট্রিক্স অ্যাডিশন করা লাগে, ম্যাট্রিক্স সাবট্রাকশন করা লাগে, আমার সবচেয়ে বড় যেটা কন্ডিশন সেটা হচ্ছে আমার দুইটা ম্যাট্রিক্সের অর্ডার মাস্ট বি সেম হইতে হবে।
ঠিক আছে, কি হইতে হবে, অর্ডার মাস্ট বি সেম হইতে হবে বোথ ম্যাট্রিক্সের। দেন আমরা হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কন্ডাক্ট করতে পারবো, আদারওয়াইজ উই ক্যান ডু দিস। এভরিওয়ান ক্লিয়ার, বুঝতে পারছেন? তো এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এবার এখানে দেখেন এই যে এ আর বি দুটা ম্যাট্রিক্স দেওয়া, এদের 2a দেওয়া আছে। 2a মানে হচ্ছে এই যে প্রত্যেকটা এলিমেন্ট আছে না, দেখেন এই 1 -2 3 5 1 -4, এগুলাকে প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করবেন, আর কিছু না, খুবই ইজি। ফার্স্ট এটা দেখেন 2 দ্বারা গুণ করবেন, গুণ করলে যা আসে রেজাল্ট ওটা বসাই দিবেন। এটা কি বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। বুঝলেন? হ্যাঁ, আচ্ছা এবার বুঝতে পারছি হচ্ছে, ম্যাম। আচ্ছা এবার a প্লাস বি, a প্লাস বিতে আসেন। a প্লাস বিটা আমি একটু করি, হাতে হাতে একটু করি। হ্যাঁ, a প্লাস বি এখানে করা আছে, আপনারা খালি খেয়াল করেন কি করছে। প্রথমে আমি 1 -2 3 করলাম, 5 1 -4 করলাম। আচ্ছা এটাকে প্লাস দিলাম, এখানে আবার লিখলাম, দেখেন 2 3 5 1 4 -2। আচ্ছা গেল। এবার এখানে আসেন, এটাকে আমি যদি a প্লাস বি করি তাহলে কিভাবে কিভাবে যোগ করবো, দেখেন এই যে a11 আছে না, এটার সাথে এটা যোগ করবেন, বুঝতে পারছেন? a এর প্রথম এলিমেন্ট b এর প্রথম এলিমেন্ট যোগ হবে, এই যে 1 + 2, বুঝাইতে পারছি আমি? এটার সাথে এটা যোগ হবে, তারপরে এই যে দেখেন -2 + 3, তারপরে এই যে এটার সাথে এই যে এটা যোগ হবে, বুঝতে পারছেন? এরপর যে থার্ড এলিমেন্টের সাথে রো এর থার্ড এলিমেন্ট, এই যে a এর ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট, b এর ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট, 3 + 5 এভাবে যোগ হবে, এলিমেন্ট বাই এলিমেন্ট যোগ হবে। আবার এখানে আসেন, এই যে 5 আর এই যে 1 যোগ হবে, ঠিক আছে? 5 + 1, অনেক ইজি কিন্তু এগুলা। তারপরে এই যে এখানে দেখেন 1 1 + 4 1 + 4, দেন এই যে -4 প্লাস -2, এই যেটা, ঠিক আছে? তাহলে কি হবে, -4 প্লাস মাইনাস -2 এভাবে যোগ হবে। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন, তারপরে ক্যালকুলেশন করবেন। 3 মাইনাস সরি শুধু 1, দেন হচ্ছে 5 6 7 8 5 6 4 5 -6 এরকম হবে। এটা বুঝতে ম্যাম পারছেন? একটা জি, কোশ্চেন, জি। সেটা হচ্ছে যে আমরা যখন a প্লাস বি দুটো যোগ করব, তখন আমাদের ওই যে -2 যে এলিমেন্টটা আছে, এটা কি আমরা মাইনাস প্লাসের কোনো ক্যালকুলেশন করব না? এই যে -2 + 3 করছি, মাইনাস প্লাসের ক্যালকুলেশন বলতে, মাইনাস প্লাসের ক্যালকুলেশন বলতে, যেমন 2 এর সামনে আমার মাইনাস আছে, এখন হচ্ছে হ্যাঁ এটা তো আমি আমি নিছি। হচ্ছে প্লাস করতেছি, যেমন হচ্ছে মাইনাসে প্লাসে যেমন মাইনাস হয়, বা এরকম কোনো ক্যালকুলেশন আমরা হ্যাঁ করব? এই যে -2 + 3 করছি, এটা কি বলবেন? এই যে -2 এই যে +3, এটার আবার কি ক্যালকুলেশন করবেন? আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারতেছি না। বুঝতে ম্যাডাম পারছি। স্বাভাবিক এই এই প্লাস মাইনাসটা বুঝি না, এটা যদি আরেকটু একটু। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের একটা অন্য ম্যাথ দিয়ে করাই। হোল্ড অন। আপনারা কি ব্ল্যাক এটা দেখতে পাচ্ছেন? দেখেন তো, ব্ল্যাক স্ক্রিন না দেখা যায়? ম্যাডাম, আগে দেখা যাচ্ছে। না ম্যাম, দেখা যায় না, এবার দেখা যাচ্ছে। চলে গেছে আমাদের। দাঁড়ান, দাঁড়ান। এখন দেখেন তো, দেখা যাচ্ছে? জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমি শুরু থেকে শুরু করি। হ্যাঁ, অন্য একটা কেস নেই, দাঁড়ান একটা বড় অঙ্ক দেখাই, তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি একটা 1 2 3 5 6 7 8 9 10, হ্যাঁ আচ্ছা, তাই এখানে আরেকটু বড় একটা, আচ্ছা রাইট, ধরেন আরেকটু বড় ইউজ করলাম। হ্যাঁ হয়েছে। আচ্ছা এটা গেল আমার এ ম্যাট্রিক্স, এটাকে আমি নাম দিলাম ধরেন এ ম্যাট্রিক্স। আরেকটা নাম আমি দিলাম ধরেন বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স হচ্ছে 3 4 5 9 8 7 1 2 3 ধরেন এভাবে লিখলাম। হ্যাঁ, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। আমাকে বলেন তো এই ম্যাট্রিক্সটা কত বাই কত অর্ডার? এখানে কি অর্ডার সেম এ আর বি এর? একটু রেসপন্স করবেন, হ্যাঁ আমার তাহলে সুবিধা হবে। জি ম্যাম। জি ম্যাম। অর্ডার তাই না? ম্যাম, order ম্যাম অর্ডার সেম। হ্যাঁ অর্ডার সেম। অর্ডার সেম না হলে আমরা এডিশন সাবট্রাকশন করতে পারবো না। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আচ্ছা গেল। এবার হচ্ছে আমরা এখান থেকে
আসেন এবার হচ্ছে আমরা শুরু করব a প্লাস বি। a প্লাস বি, a প্লাস বি তে আমরা কি করব, a প্লাস বি এর জিনিসটা আমি একটু বলি। এই যে এটা একটা ফার্স্ট এলিমেন্ট না, এই ফার্স্ট এলিমেন্টের সাথে এই ফার্স্ট এলিমেন্ট যোগ হবে, বুঝতে পারছেন? যেমন আমি যদি ইন জেনারেলি চিন্তা করি এভাবে a11 প্লাস b11 এভাবে, তারপরে ধরেন a12 প্লাস b12, তারপরে a13 প্লাস b13, তারপরে সেকেন্ড দেখেন a21 প্লাস b21, তারপরে a22 প্লাস b22, তারপরে a23 প্লাস b23। এটা আমি ইন জেনারেলি লিখতেছি, এটা আপনারা সবাই একটু খাতায় পারলে খাতায় তুলে, না হলে ছবি তুলে নেন, স্ক্রিনশট দিয়ে নেন। আর একটা হচ্ছে a31 প্লাস b31, হ্যাঁ a32 প্লাস b32, ফাইনালি a33 প্লাস b33, লাইক দিস, বুঝতে পারছেন? এভাবে। আরে রে রে, এটা ভুলে গেছে, সরি, বোঝা যাচ্ছে না, এই জায়গাটা আমি একটু আরেকবার লিখি। এই যে a33 সরি প্লাস b33 আর বলছি। আচ্ছা ম্যাম মাঝখানে ওটা ভুল গেছে। ওটা ওটা ভুলে গেছে, বলেন তো কোনটা কোনটা? A32 B32 হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, আপনি মনোযোগ দিতেছেন, বুঝা যাইতেছে। আর কোথাও ভুলেছে আমাকে দেখেন তো। ম্যাডাম আমি বুঝি নাই। আরে বুঝেন না, এখনো বুঝানো শুরু করি নাই তো। হ্যাঁ, এবার আচ্ছা এখানে ম্যাডাম, দেখেন a11 b11 বিষয়টা কি এবার আমি বুঝাই। a11 হচ্ছে এর এই যে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট, এই যেটা, বুঝতে পারছেন? এই যে এটা আমি যেটা দেখেন, আমি যেখানে কার্সর ঘুরাইতেছি দেখছেন, এটা জি হচ্ছে ম্যাডাম দেখছি। A11। আর b11 হচ্ছে এটা 11 মানে কি, প্রথম রো প্রথম কলামের এলিমেন্টটা, এটা ফার্স্ট রো, এটা ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট, দেখছেন? এই দুটো যোগ করব। তারপরে দেখেন a12 b12, a12 মানে কি এই যেটা, a12 হচ্ছে এটা, ঠিক আছে? আর b12 হইতেছে এটা, বুঝাইতে পারছি আমি? মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম। এরপর আসেন 3, এই যে a3 এর সাথে এই 5 যোগ করবেন। 3টা কি a13 মানে কি, প্রথম রো থার্ড কলামের ফার্স্ট এলিমেন্টটা, এই যেটা দেখেন ফার্স্ট এলিমেন্ট না, ফার্স্ট রো থার্ড কলামের এই যে এই এলিমেন্টের সাথে বি এর ফার্স্ট রো থার্ড কলামের এই এলিমেন্ট যোগ হবে, মানে করেসপন্ডিং এলিমেন্ট। দেখেন এই যে 1 এর সাথে এর প্রথম রো প্রথম কলামের প্রথম এলিমেন্ট, এটার সাথে এটা যোগ করবেন, 2 এর সাথে 4 যোগ করবেন, 3 এর সাথে 5 যোগ করবেন। এবার কি বুঝতে পারছেন বলেন তো? জি ম্যাম, বুঝতে পারছি। তাহলে এবার আমি একটু দেখাই 1 প্লাস কত হবে আমাকে এখানে বলেন তো, আর এটা উপরে উঠে যাচ্ছে। 1 প্লাস 3, 2 প্লাস 4, 3 প্লাস 5, 1 প্লাস 3, 2 প্লাস 4, 3 প্লাস 5। এটা কি আর বলছে, এটা বুঝতে পারছেন? দেখেন তো একটু মিলাই জি দেখেন, ম্যাডাম এইভাবে বুঝতে পারতেছি। ঠিক আছে? এই যে দেখছেন 1 প্লাস 3, 2 প্লাস 4, 3 প্লাস 5, বুঝতে পারছেন? তাহলে আমাকে নেক্সট কলামেরটা বলেন তো, নেক্সট রো এরটা বলেন তো কিভাবে হবে, যেটা তো বুঝেই 5 প্লাস 9 হ্যাঁ 16 প্লাস 16 প্লাস 8 7 প্লাস 7। ইয়েস, নাইস। তাহলে কি হবে 5, দাঁড়ান আমি দেখে নিই, উপরে গেলে চলে যাচ্ছে। 5 প্লাস 9, 16 প্লাস 8, 7 প্লাস 7 না, 5 প্লাস 9, 16 প্লাস 8, 7 প্লাস 7, এন্ড লাস্ট ওয়ানটা বলেন। 8 প্লাস 1 9 প্লাস 9 প্লাস 2 10 প্লাস 3। আর হচ্ছে 10 প্লাস 3। এ হাই ফাই হয়ে গেছে। 8 প্লাস 1, 9 প্লাস 2, 10 প্লাস 3, 8 প্লাস 1, 9 প্লাস 2, 10 প্লাস 3। তাদের সবাইকে ভার্চুয়ালি হাই ফাই, হ্যাঁ শুভেচ্ছা, হয়ে গেছে। এবার যোগ করে ফেলেন। 3 প্লাস 1 4, 4 প্লাস 2 6, হ্যাঁ 5 প্লাস 3 8। এরপর এগুলো কেমন করে দেওয়া লাগবে?
জি না ম্যাম, এগুলো না দিতে ম্যাম হবে পারবো না। আমরা 9 আর 5 কত আছে করে দেই, সুন্দর লাগবে। 10 11 12 13 14 14 হবে, 16 আর 8 24, দেন 7 7 14, 8 আর 1 9, তারপর হচ্ছে 9 2 11 আর 13। ডান, শেষ। এবার সবাই ক্লিয়ার হয়েছেন? কারো কোনো কোশ্চেন? শেষ, a প্লাস বি ডান। জি ম্যাম ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল। ইয়েস ইয়েস ইয়েস, ম্যাডাম বলেন। এই ফরম্যাটটা আমি পুরোটা বুঝতে পারছি, কিন্তু যে এলিমেন্ট যে বলছিলেন যে কোনটা কোন এলিমেন্ট, এটা আসলে আমি ক্লাসে লেট করে ঢুকছিলাম, তো ওই বিষয়টা আসলে বুঝিনি যে কোনটা কোন এলিমেন্ট, এটা বুঝবো কিভাবে এই শুরুতে? এই যে দেখেন, জি জি, এইটাই ম্যাডাম। এই যে এখানে দেখেন, এটাকে বলা হচ্ছে এই যে এই এলিমেন্টটাকে বলা হচ্ছে a11, ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে a12, এটাকে বলা ম্যাডাম হচ্ছে আমি এটা বলি নাই, ওই যে 3 গুণ 3 মানে 3 কি বলে 3 গুণ 3 যে দিচ্ছেন, এটা অর্ডার আসলে অর্ডার কিভাবে? অর্ডার, এটাকে বলা অর্ডার। জি আমি জি জি ম্যাডাম, ওই এটা বললেন না, ইজ্জত চলে যাবে। দাঁড়ান আমি বলি, বুঝতে পারিনি ম্যাডাম, সরি ম্যাডাম। আমি বলি শুনেন। 3/3 হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটাকে বলে অর্ডার। হ্যাঁ, এই অর্ডার মানে কি? নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম। যেখানে দেখেন কয়টা রো আছে আমাকে বলুন তো। এতে এই একটা রো, এটা একটা তিনটা। রো, জি তিনটা রো, আর কলাম কয়টা? তিনটা। জি, এই যে একটা, এই যে তিনটা। একটা, এইটা একটা। এটাই হচ্ছে এটা, এটাকে বলা জি হয় হচ্ছে নাম্বার অফ রো। ঠিক আছে, নাম্বার অফ রোজ এন্ড দিস ওয়ান ইজ নাম্বার অফ কলাম। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, জি জি বুঝতে পারছি ম্যাডাম এখন। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আর কোনো কোশ্চেন নাই? ওকে, আমরা এখন পিডিএফ এ যাই। হয়ে গেছে। এই যে এটা এটা আপনারা তাহলে ওভাবে সমাধান করে ফেলবেন। হ্যাঁ, আমি যেটা বড় বড় একটা করা দিছি, বাকিগুলো আপনারা পারবেন আশা করি। a প্লাস বি, a মাইনাস বি তে কি করবেন বলেন তো? সেম জিনিস, জাস্ট খালি যোগের জায়গায় বিয়োগ করবেন। বুঝাইতে পারছি আমি কি বললাম? জি ম্যাম, শুধু এলিমেন্ট গুলো জি ম্যাডাম। এটাতে যেমন যোগ মাইনাস হবে। করছি, এটাতে আচ্ছা, শুধু মাইনাস এখানে করবো। এখানে আমরা তাহলে করে ফেলি, চলেন। এই যে এটাকে আমরা মাইনাস করে ফেলি। ঠিক আছে, a মাইনাস বি। আমাকে একটু কেউ একজন একটু এলিমেন্ট গুলো বলতে হবে। হ্যাঁ, যে a মাইনাস বি কি কি ছিল। আচ্ছা, আমরা উপর থেকে আসি। হ্যাঁ, আগে উপর থেকে দেখে দেখে আমাকে বল। দাঁড়ান এক মিনিট। আচ্ছা ম্যাম এ ছিল 1 2 3 আচ্ছা, 5 এখান থেকে 6 আমরা 7। দেখি। এখান থেকে আমাকে বলেন তো মাইনাসের ক্ষেত্রে কিভাবে লিখবো একটু বলেন। মাইনাসের ক্ষেত্রে হবে 1 3 2 দেন 4 3 5। 1 3 2 4 3 5। আচ্ছা, 1 3 2 4 3 5, ডান। দেন নেক্সট সেকেন্ড কলাম, সেকেন্ড রো, সরি। সেকেন্ড কলামে হচ্ছে 5 9 16 8 7 7। আচ্ছা, 5 9 16 8, 5 9 16 8 7 7, and last one। লাস্টেরটা হচ্ছে 8 1 9 2 10 3। একজনই বলতেছেন, সবাই চুপ করে আছেন, কেউ বুঝেন নাই। ম্যাম বুঝতে পেরেছি। ওকে, পারছি, ধন্যবাদ। বুঝতে পারছি ম্যাডাম। অনেক বলতেছে তো, সবাই বললে একসাথে হ্যাঁ, ঠিক বলছেন। কারোটাই বোঝা যাবে না, এই জন্য। 9 2 আটা জানি কি বললেন? 10 8 3। 1 9 2 আর 10 3। ওকে, থ্যাংক ইউ 10 3 না? হ্যাঁ, এবার এটা ক্যালকুলেশনটা আমাকে বলে ফেলেন। এটা হচ্ছে 2 2 -2 বলেছে। -2 -2 -2 -3 দেন তারপরে -4, -4 তারপর 8, -6 -4 8 0 -6 না, 8। 0। হ্যাঁ, 8 0, ভেরি গুড। তারপর 7 তারপর 7, 7 6 7 6 না, 7 7। তারপর 7। ওয়াও, আমি তো 7 ভালো মিলে গেছে। যাই হোক, এই যে এভাবে। ঠিক আছে, এই মাইনাস ইজি না বলেন? জি ম্যাম, অনেক জি easy ম্যাডাম। আছে। ভেরি ইজি। এগুলা প্র্যাকটিস করবেন। গেল। এখানে এটা আরো বেশি ইজিলি প্র্যাকটিস করতে পারবেন। এটা আরো ছোট, একটা রো কম আছে। গেল, শেষ, ডান। এই যে এখানে দেখেন, এগুলা বাকিগুলা পারবেন না বলেন তো? এই যে আমাকে এগুলা করে দিতে হবে। এগুলা পারবো। আচ্ছা, ভেরি গুড। অলরেডি ম্যাম এগুলো পারবো, আমাদের দিয়ে দেন। হ্যাঁ, এখানে দেখেন অন্যভাবে লিখে আসতে পারি। এটা আমি একটু জাস্ট বলে দেই। এই যে এখানে দেখেন কি বলছে, দেখছেন? ফাইন্ড দ্য এডিশন এন্ড সাবট্রাকশন। ধরেন এইভাবে লেখা থাকলো না, a প্লাস বি, হ্যাঁ, a মাইনাস বি এভাবে লেখা থাকলো না। জাস্ট যদি আপনাদের বলে যে ফাইন্ড এডিশন এন্ড সাবট্রাকশন, দ্যাট মিন্স হোয়াট? যে a প্লাস বি বের করতে হবে, a মাইনাস বি বের করতে হবে। বুঝতে পারছেন?
কোশ্চেন প্যাটার্ন আলাদা হতে পারে, যেটা মাথায় রাখবেন। দুইভাবে এই কোশ্চেন প্যাটার্নটা দুইভাবে হতে পারে, হয় এইভাবে লিখতে পারে ফাইন্ড a প্লাস বি, ফাইন্ড a মাইনাস বি, এটা একটা বলতে পারে, অথবা বলতে পারে ফাইন্ড অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অফ টু ম্যাট্রিসেস। ঠিক আছে, বুঝতে পারছেন? ঘাবড়ায় যায় না, বুঝাইতে পারছি আমি? অ্যাডিশন এন্ড সাবট্রাকশন জি করলে ম্যাম, করে জি ফেলবেন। ম্যাম, বুঝতে পারছি। ভেরি গুড। এবার আসেন হচ্ছে এই যে এই একটা ম্যাথ করব, দেন আমাদের শেষ, এই লেকচার 1 আমাদের কমপ্লিট। এবার এখানে দেখেন এসব ভাগ ঘুম আনা যাবে না টিকিট ছাড়া। কিছু বললেন? এই যে একটা ম্যাথ করলে শেষ। আল্লাহ কি শান্তি লাগতেছে, একটা লেকচার শেষ। 3a - 4b, হ্যাঁ 3a - 4b এখানে বলেন তো কয়টা জিনিস একসাথে এখানে করছে? প্রথমত এখানে মাল্টিপ্লিকেশনের একটা পার্ট আছে এবং সাবট্রাকশন, দুইটা অপারেশন একসাথে, তাই না? প্রথমে মাল্টিপ্লাই করতে হবে, দেন সাবট্রাকশন করতে হবে। বুঝাইতে পারছি আমি? বুঝতে পারছেন ম্যাম আপনারা? এই ম্যাথটা করে দেন, এই জি ম্যাথটা ম্যাম। হচ্ছে হ্যাঁ, এই ম্যাথটা করবো আমি। আচ্ছা, আমাকে একটু হেল্প করতে হবে এই ম্যাথে। সেটা হচ্ছে আপনাদের কাছে পিডিএফটা আছে না? জি ম্যাম আছে। পিডিএফটা আমাকে কোশ্চেনটা টোটালটা আপনারা বলবেন, হ্যাঁ? যেহেতু আমার কাছে, আমি তো এই যে এটা ব্ল্যাঙ্ক করে ফেলতেছি। ঠিক আছে, আমাকে এখন কোশ্চেনটা বলেন, আমি করে দিতেছি। এ বি টার্মটা আমাকে বলেন, এটা কি, বিটা কি, দেন 3a - 4b টা আমি করে দিচ্ছি। আমাকে একটু বলেন, হ্যাঁ? আমি যে ব্ল্যাঙ্ক করে ফেলছি তো এই জন্য আমি দেখতে পারতেছি না। কারণ আমি দেখি আমি কি লিখছি। এ হচ্ছে 0, 5 এবার লিখতে গেলেও তো পেরা। ম্যাম স্ক্রিনটা সাইড করেন, দুটো একলগে তো হবে। না, দুটো একসাথে করবো না, দুটো একসাথে ম্যাম করবো না। এ হচ্ছে 059 - 1 2 3। দাঁড়ান, আস্তে, আমি লিখে নিই, দাঁড়ান, ওয়েট। হ্যাঁ বলেন, কি 059 - 1 -1 2 3 2 2 3 3 -5 -4 7। -5 -4 7, ভেরি গুড। আর আর বি কত? বি হচ্ছে 1 2 -3 1 2 -3 -3 5 5 -3 5 5 0 -9 -9। 0 -9 -9, এটা না? ঠিক আছে, দাঁড়ান। তা আমাকে বের করতে হচ্ছে 3a - 4b, হ্যাঁ? আমি এটা আপনাদের একটু বলি, এটা আপনারা কি করবেন, প্রথমে 3a বের করবেন আগে, ভেঙে ভেঙে বের করেন। 3a বের করেন আগে, 3a বের করবেন, জাস্ট 3 দিয়ে এর প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করবেন। আমি কি বুঝাইতে পারছি? এই যে এভাবে দেখেন, জি ম্যাম, বুঝতে পারছি। 3 × 0, 3 × 0 3 3 × × 1 5, 3 × 9, রাইট? দেন মাইনাস, আচ্ছা মাইনাস না, আগে 3 বসাই। 3 × -1, দেন 3 × 2, 3 × 3, তারপরে হচ্ছে 3 × -5, 3 × -4, 3 × 7। বুঝতে পারছেন? ম্যাম মাইনাসের আগে কি ব্র্যাকেট দিতে হবে? যেমন কোনটা আমি 3 কোনটা × বলতেছি? -1 দিছি। এই যে এগুলা ব্র্যাকেট দিয়ে দিতেছি, দেখেন -1 ছিল, দেন আর কোথাও ছিল কিনা -5, দেন -4, এই তো, ঠিক আছে না? দেখেন তো, হ্যাঁ। এবার আসেন হচ্ছে, এটা আমি 3 এ, তাহলে আমার কত আসবে বলেন তো? এই যে এখানে ক্যালকুলেশন করে বলেন। 0 0 15 27 -3 6 9 9 -15 -12 -21 21। মাই গড, আমার ভয়েস এত বাজে। আচ্ছা যাই হোক, এটা 3a, দেন হচ্ছে 4b। 4b বলেন। এটা হচ্ছে 4 8 -12। দাঁড়ান, কোথায় আছে? আচ্ছা, 1 × 4, 2 × 4, -3 × 4, হ্যাঁ? দাঁড়ান, 1 × 4, -2 × 4, আরেকটা কি 3 × 4, ঠিক আছে না? আচ্ছা, এরপর সেকেন্ডটা আমাকে বলেন তো কি হবে? ম্যাম ঠিক নাই তো। 4 - 3 নাই? ভুল হইছে, দাঁড়ান, এখানে -3 হবে আর 2 প্লাস হবে। সরি,
দাঁড়ান -3 আর 2 হচ্ছে প্লাস, সরি। হ্যাঁ ঠিক আছে। জি ম্যাম ঠিক জি আছে। ম্যাম। এবার বাকিটা আমাকে বলেন, বাকি দুইটা আমাকে বলেন, আমি লিখি, ওখানে আর না দেখ। এটা হচ্ছে 4 into -12, দাঁড়ান একটু একটু ওয়েট করেন, আমি লিখতেছি। হ্যাঁ বলেন। 4 into -12, 4 into -12, 4 into -12, then 4 into 20, 4 4 into into 20। 20। জি ম্যাম, ওয়েট, এত বেশি দিছিলাম 4 into 20। আচ্ছা এটাও 4 into 20। 4 into 20, সেটা কি 20 ছিল? এত বেশি কই আপনি 20 পাইতেছেন? 4 into 5, 4 into ম্যাম আমি নিচের -4 into, আমি oh my নিচের ম্যাম ক্যালকুলেশনটা ডিরেক্ট দেখতেছি। অ্যান্সার করে দিতেছে। আচ্ছা 4 into 5, 4 into 5, 4 into -, আমি তো বলতেছি যে এত বড় বড় কেন আসতেছে। আচ্ছা আমি লিখতেছি, দাঁড়ান। Actually, ম্যাম আমি পুরো অ্যানসারটাই Sorry, বলে sorry. দিচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি লিখতেছি। 4 into -3, রাইট? 4 into 5, 4 into 5, ঠিক আছে 4 ডান। into 5, আচ্ছা এবার থার্ডটা একটু বলবেন নাকি? আমি এটা 4 হচ্ছে 4 into into 0, 0, 4 into -9, 4 4 into into -9। আচ্ছা হয়ে গেছে ডান। 4 into 0, 4 into -9, -9, 4 into 4 -9, into -9। ওকে ডান হয়ে গেছে। এবার এখানে আমাকে অ্যানসার গুলা বলেন, কত হবে? 4 8 4 -12 -12 20 20 0 0 36 -36। এবার যখন মাইক্রোফোন অন করবেন আমি কিছু বলবোই না, বিভৎস লাগতেছে আমার গলা। ম্যাম আপনার ভয়েসটা এমনিতে তো অনেক কিউট আছে, বিভৎস লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখানে দেখেন 4b লাগতেছে। হ্যাঁ 4b ডান। এবার 3 - 4b টা আমাকে একটু বলেন তো ক্যালকুলেট করে কত আসে, আপনারা যারা খাতায় করতেছেন। 3 এটা আমি লিখি, হ্যাঁ 4b ভুলে গেছি, হয়ে গেল 0 15 27। আমাকে একটু কেউ একজন বলতে পারবেন 3 এটা? বারবার উপরে মানে যে স্ক্রল করে লিখতে সমস্যা হচ্ছে আমার। 0 15 27, হ্যাঁ আরেকবার একটু কাইন্ডলি। 0 0 15 27, ওকে -369, -369 -15 12 21। -15 -12 21 না? জি ম্যাম। থ্যাংক ইউ। আর আরেকটা -4b 4 8 -12, 4 8 -12 -12 20 20, -12 20 20 0 -36 -36। -36 -36 ডান, থ্যাংক ইউ, হয়ে গেছে। এবার আমরা ঠিক করে ফেলি। ওকে এবার আমরা এটা ক্যালকুলেশন করে ফেলবো। আমাকে ক্যালকুলেশনটা বলেন তো, ফার্স্ট রোতে কিভাবে ক্যালকুলেশন করব? 0 - 4 0 -4, 15 -8, 15 -8 27 27 - -12, -12 -12, তাহলে ম্যাম Plus. মাইনাস মাইনাসে প্লাস হবে না? প্লাস Very হবে। good. Yes. -3 -3 প্লাস plus প্লাস 12, তাহলে 6 minus 20, yes. 9 9 minus -20. 20, Okay, very good. Then -50 -0 -0, -12 -12 তাহলে প্লাস হবে plus 36, then 21 plus 30, plus right? 36। Very good. এবার ক্যালকুলেশন করে ফেলুন, ক্যালকুলেশন করে আমাকে রেজাল্ট বলুন। -4 হবে। -4, তারপর হচ্ছে 8 9 9 10 11 12 7 13 7, yes 7, তারপর 27 27 37 38 39 39, তারপর হচ্ছে 9, তারপরে হচ্ছে -14, -14 হ্যাঁ তারপর হচ্ছে -11, আচ্ছা তারপর হচ্ছে -15, রাইট? আমি কোথাও ভুল করলে প্লিজ বলেন, হ্যাঁ
-15, তারপরে হচ্ছে -24, না শুধু 24, তারপর হচ্ছে 21, 36, 46, 56, 57, 57। ঠিক আছে নাকি ভুল করছি আমি? জি ম্যাম ঠিক আছে। ম্যাম ঠিক আছে। এবার দেখেন তো, আচ্ছা এবার এই দেখি বিসমিল্লাহ বলে যে মিলছে কিনা। এটা হচ্ছে 3a - 4b, হ্যাঁ 3a - 4b। এবার যাদের কাছে হচ্ছে ই আছে দেখেন তো মিলছে কিনা, মিলায় দেখেন তো। জি ম্যাম মিলছে। মিলে গেছে, আলহামদুলিল্লাহ হয়েছে, জি তাহলে ম্যাম। ডান ডান। লেকচার 1 কমপ্লিট। ঠিক আছে, এই যে দেখেন। ম্যাডাম একটা কোশ্চেন ছিল, ইয়েস, বলেন। ওই ফরম্যাটটাতে যদি একটু যান তাহলে দেখে বলতে পারতাম শুরুর দিকে ম্যাডাম। উপরের দিকে, হ্যাঁ আচ্ছা। জি, আপনারা কিন্তু একটা ছবি এই তুলে যে দিতে পারেন, স্ক্রিনশট দিতে পারেন, হ্যাঁ বলেন এখান থেকে। এই যে কলামের যে ব্যাপারটা বলছিলেন, যে এ কলামের যে রো গুলো দেখে আমরা বুঝবো যে 3 বা তখন যেই বিষয়টা হ্যাঁ হয়েছিল আর কি। হ্যাঁ তো হ্যাঁ এইতেও তো 3টা রো প্লাস 3টাই কলম, তো হ্যাঁ। এখানে 4 বি দেওয়া হয়েছিল যে এটা আসলে বুঝি নাই। 4b তে এমনি গুণ দেওয়া হয়েছে। স্টুডেন্ট নরমালি যে কোনো ওটা তো একটা small, না না না, ওইটা তো অর্ডার, আপনি তো গোলায় ফেলতেছেন। ওইটা তো অর্ডার, অর্ডার তো এই যে নিচে লেখা থাকে, এই যে এখানে সাইডে কর্নারে লেখা থাকে যে 3/3 ম্যাট্রিক্স। এটা আচ্ছা 3/3। মানে ওখানে অর্ডার দেওয়া ছিল, আচ্ছা আচ্ছা হ্যাঁ, কোশ্চেন ছিল আর আর কি। এটা হচ্ছে, আর এটা হচ্ছে আপনার সাথে জাস্ট গুণ করছে, এর সাথে 3 গুণ করছে, বি এর সাথে 4 গুণ করে যোগ করছে। এটা জাস্ট একটা কোশ্চেন। আমি এর সাথে 5 ও গুণ করতে পারি, 10 ও ও গুণ আচ্ছা করতে আচ্ছা পারি, বুঝতে এটা পারছেন। বিলিয়নও গুণ করতে পারি। বুঝতে পারছেন? জি জি ম্যাডাম এখন বুঝতে পারছি। হ্যাঁ, Thank you. বিলিয়ন পারবেন না, বিলিয়ন আমরা হাতে করতে পারবো না, তখন আমাদের আধুনিক ক্যালকুলেটর লাগবে। যদি আমি কথার কথা বললাম মানে হচ্ছে ধরেন আপনি যে কোনো কিছু গুণ করতে পারেন। ঠিক আছে, এটাই। বুঝতে পেরেছেন কি বলছি? আর এটা ভাই প্লিজ, জি এটা ম্যাডাম। এটা 3 গুণ 3 বললেন না, এটা 3/3, হ্যাঁ এটা বাই, এটাকে বলা হচ্ছে বাই। এটা ক্রস দেওয়া মানে এটা না, যেটা 3 গুণ 3, হ্যাঁ 3/3, 3 বাই মানে এটা হচ্ছে রো বাই কলাম নাম্বার। এই আর কারো কোনো কোশ্চেন? বুঝতে পেরেছেন সবাই? ম্যাম এর যদি জি। 2টা কলাম থাকে আর বি এর যদি 3টা কলাম থাকে তাহলে কি এরকম হবে না? না যোগ না 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 না, সেম সেম ই হইতে হবে অর্ডার। আমি কিন্তু বারবার এই কথাটা বলতেছি, অর্ডার সেম হইতে হবে কিন্তু। অর্ডার সেম, উইদাউট অর্ডার সেম ইউ কান ডু এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, নাথিং। Two matrices must be in same order for doing addition, subtraction, multiplication or any matrix operation. বুঝতে পারছেন আপনারা? ম্যাট্রিক্সের যে কোনো অপারেশন করতে গেলে অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের রো সংখ্যা কলাম সংখ্যা সেম সেম হইতে হবে, দ্যাট মিন্স অর্ডার সেম হইতে হবে। ওখানে যদি 2টা কলাম 3টা রো থাকে, বি তেও 2টা কলাম 3টা রো থাকতে হবে। আমি কথা বুঝাইতে পারছি আপনাদের? জি জি ম্যাম। ম্যাম বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? জি ম্যাডাম জি বুঝতে না পারছি, ম্যাম। কিন্তু ওরকম তো হওয়ার কোনো সম্ভাবনা নাই ম্যাডাম, না যে এক কলামে হচ্ছে 2টা, যদি এই যদি কলামে আর আপনি আবিষ্কার করতে পারছেন তাহলে মনে করেন বিরাট পুরস্কার হবে না, সত্যি সিরিয়াস। এটা এই পর্যন্ত কেউ করতে পারে না। মানে তাহলে দরকার নেই ম্যাডাম। ঠিক আছে, দুই মানে ডিফারেন্ট টাইপ অফ রো কলাম নাম্বারের ম্যাট্রিক্সের অপারেশন আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী পারেন নাই। আপনি যদি পারেন তাহলে অনেক ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, আমাকে ট্রিট দিন। আর কিছু? জি ম্যাডাম অবশ্যই। আর কিছু? এনিথিং? না ম্যাম অন্য কিছু আছে না। ওকে, হ্যাঁ ওকে ওকে ওকে, গুড নাইট। হ্যাঁ ঠিক আছে, শেষ, কাহিনী শেষ, আমাদের আমাদের লেকচার শেষ। একটা লেকচার কমপ্লিট করছি, 2-3 লেকচার আপনাদের সাথে আমাদের ক্লাস। জি 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 বলেন। আপনাদের অ্যাটেন্ডেন্স রিটার্ন আমাকে দেন এখনো, কি বুঝলাম না আমি কিছু, কি কাহিনী করতেছে আপনাদের সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিন। আপনি আপনার অ্যাটেন্ডেন্স কই জানি গেল ইয়ার। ম্যাম ও তামান্না ক্লাসে রহমান। আছে কিন্তু নেটওয়ার্ক ইস্যু। চলে গেছে, আচ্ছা। ম্যাম দিয়ে দিবে সবাই। সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব? আপনারা কি ইয়েস ম্যাম, ও বলছে ওর সবাইকে দিয়ে কাছে দিন। দিবে কিনা। ম্যাম সবাইকে দিয়ে আমার দিলাম। ইনবক্সে দিলে দিলাম। দিন সবাইকে ম্যাম আমরা ম্যাক্সিমামই হচ্ছে আজকে ক্লাসে জয়েন ছিলাম, সেক্ষেত্রে সবাইকে দিয়ে দিন এটাই বেটার।
আচ্ছা জান, আজকে আপনাদের ঈদের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা দিলাম। হ্যাঁ, আর ঈদ মোবারকের জন্য আপনাদের সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে, আর কিছু Thank you, ma'am. Thank you. ধন্যবাদ ম্যাডাম। এটা কি ঈদ বোনাস ও, ম্যাম? আর আপনাদের সাথে হ্যাঁ, আপনাদের সাথে আমার শুক্রবার দেখা হবে। ঠিক আছে, ঈদের আগে লাস্ট অফলাইন ক্লাস। ঠিক আছে, ইনশাআল্লাহ ম্যাম। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাকে এত রাতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, আর নেক্সট থেকে আপনাদের বৃহস্পতিবার দিনই ক্লাস হবে 10টা থেকে 11টা। হ্যাঁ, আজকে আমি নিয়ে নিছি, আর নেক্সট টাইম থেকে আপনাদের ওকে ম্যাম। থার্সডে 10 to 11। যদি আমার টাইম চেঞ্জ করতে হয়, আমি সিআর কে বলবো। সিআর আপনাকে আমি ডিস্টার্ব দেবো। হ্যাঁ, আচ্ছা ম্যাম। আচ্ছা, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, ভালো থাকেন, বাই বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, ma'am.